আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল বাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ডিজাইন অফ মেশিন এলিমেন্টের সাজেশন নিয়ে। তো আমরা এই সাজেশন দেওয়ার পূর্বে আমরা প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কোন কোন অধ্যায় থেকে আমাদের গাণিতিক সমস্যাগুলো আসে সেগুলো আগে জেনে নিই আমরা। ঠিক আছে, আমাদের রচনামূলকের গাণিতিক সমস্যা আসে স্যার 6টা অধ্যায় থেকে ম্যাক্সিমাম বার। এখন এর থেকে স্যার 11তম অধ্যায়টা মাঝে মাঝে আসতে পারে বা নাও আসতে পারে, কিন্তু এই যে স্যার 6টা অধ্যায় থেকে মিনিমাম এর থেকে 5টা রচনামূলক আপনারা ইনশাআল্লাহ কমন পাবেন। এছাড়াও কিন্তু একটা প্রমাণ কিন্তু আপনার রচনামূলকে আসবে এবং দুইটা দুইটা থেকে তিনটা সংক্ষিপ্ত কিন্তু প্রমাণ আপনার চলে আসবে। তো দেখেন আমরা প্রথমত যে অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করব মানে সাজেশন টাকা, সেটা হলো 4, 5, 6, 8, 12, 14। এই 6টা অধ্যায় থেকে কিন্তু অবশ্যই গাণিতিক সমস্যা আসবে, এটা ভালো করে করতে হবে। আমি সাজেশন খুবই শর্ট করে করছি এবং আপনারা কিন্তু এগুলো খুব ভালো করে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তো এই অধ্যায়গুলোতে আমরা গাণিতিক সমস্যা করব এবং আমরা প্রথমত যেটা করছি সেটা হচ্ছে আমাদের কিছু প্রমাণ আছে, আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রমাণ। দেখেন প্রথমে দ্বিতীয় অধ্যায় থেকে স্যার আমাদের প্রেসার ভেসেলের প্রমাণ আছে কিন্তু তিনটা। একটা হলো ST1 PD2 T ইটা, তারপর দ্বিতীয় নম্বর আছে 4 ইটা 4T ইটা, আর তৃতীয় নম্বর আছে প্রমাণ করা যায় প্রেসার ভেসেলের প্রান্ত জোড়া দক্ষতা অনুমোদিত জোড়া দক্ষতা কত পার্সেন্ট, 50% হলেও চলে। এই তিনটি কিন্তু আমাদের কোন অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। এরপরে পঞ্চম অধ্যায় থেকে স্যার এখান থেকে ইনশাআল্লাহ একটা পাবেন, এই তিনটা থেকে একটা পাবেন আর এই চারটা থেকে একটা পাবেন, ইনশাআল্লাহ পাবেনই এখান থেকে কিন্তু। তাহলে এইগুলো অবশ্যই ভালো করে করবেন রচনামূলকের জন্য কিন্তু স্যার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনামূলকের জন্য। তারপর হচ্ছে এখান থেকে এটাও করবেন, এটাও ভেরি ভেরি রচনামূলকের জন্য। আর এগুলো অবশ্যই এটা হলো সংক্ষিপ্ত, হ্যাঁ, দুটো এটা 45 সেটা হলো সংক্ষিপ্ত। তারপর এই দুগুলো সংক্ষিপ্ত যেন আসতে পারে। আচ্ছা, এরপরে স্যার দেখেন এই যে স্যার ষষ্ঠ অধ্যায়, এটা হলো সংক্ষিপ্তর জন্য। তারপর এটা হচ্ছে স্যার ভেরি ভেরি একটা সংক্ষিপ্ত প্রশ্ন, ভেরি ভেরি একটা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এটা। আর এইটা হচ্ছে স্যার আমাদের নবমতম অধ্যায়, এটা হলো ভেরি ভেরি এন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর এটা হচ্ছে স্যার আমাদের 11, এটা হচ্ছে আপনার 11তম অধ্যায়, এটাও স্যার ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এটা হচ্ছে স্যার আমাদের 12তম অধ্যায়, যে একটা গিয়ার ডিজাইন, একটা গিয়ার অঙ্কন করে তার বিভিন্ন অংশ গুলো দেখা, মানে তার দাঁত কত, মডিউল কত, অ্যাডেন্ডাম, এগুলো সবগুলো আমাকে কি করতে হবে, দেখাইতে হবে। তাহলে আমাদের মোট প্রমাণ আকারে স্যার এই 12টি প্রশ্ন থাকবে, অধ্যায় ভিত্তিক সবগুলো লেখা আছে সাইটে। দেন এটা 5 অধ্যায়, এই 2 3 এই চারটা কিন্তু 5 অধ্যায়। তাহলে এবার আমরা প্রথমত স্যার গাণিতিক সমস্যা রচনামূলকগুলো দেখব, তারপর গাণিতিক সমস্যা সংক্ষিপ্ত করে দেখব। সবগুলো লিখিত আকারে করে দিয়েছি, একটা অধ্যায় থেকে দুইটা থেকে তিনটা আপনি এগুলো দেখবেন। ঠিক আছে, ওকে। দেখেন আমাদের রচনামূলকের জন্য আমাদের মাত্র 5টা অধ্যায় থেকে 5টা যদি ম্যাথ করতে পারি, মানে 5টা অধ্যায় যদি ভালো করে করতে পারি, 5টা রচনামূলক কিন্তু আমাদের কমন থাকবে। তার ভিতরে দুটো অধ্যায় হচ্ছে, যেটা আমি আগেই বললাম যে অধ্যায়গুলো আমরা রচনামূলক করব। তারপর যাতে চতুর্থ অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় আছে। এই চতুর্থ অধ্যায় থেকে এবং পঞ্চম অধ্যায় থেকে ইনশাআল্লাহ দুইটা অধ্যায় থেকে দুইটা রচনামূলক ইনশাআল্লাহ অবশ্যই কমন আপনাদের থাকবে। তাই এখান থেকে আমরা চতুর্থ অধ্যায়ে মাত্র 3টা প্রশ্ন নিয়েছি, অনলি 3টা। এই 3টা ছাড়া আপনার অন্য কোনো কিছু করা লাগবে না, আশা করি স্যার। এই 3টা করলেই ইনশাআল্লাহ কিন্তু এখান থেকে একটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে এটা হচ্ছে নাকল জোড়া, এই চতুর্থ অধ্যায়ে কিন্তু নাকল জোড়াতে কিন্তু ম্যাক্সিমাম বারে কিন্তু ম্যাথ আমার আসে। অনলি এই 3টা ম্যাথ করবেন, আর কোনো ম্যাথ করার আপনাদের দরকার নেই। তারপর দেখেন পঞ্চম অধ্যায়, খেয়াল করেন পঞ্চম অধ্যায়টা দেখেন। পঞ্চম অধ্যায় হচ্ছে আমাদের এখানে শ্যাফট। এই পঞ্চম অধ্যায় থেকে হয় আমাদের নিরেট শ্যাফট আসবে, তাহলে ফাঁপা শ্যাফট আসবে। নিরেট বা ফাঁপা শ্যাফট থেকে একটা অঙ্ক থাকবে। আমি শুধু ফাঁপা শ্যাফটে শুধুমাত্র একটা অঙ্ক দিয়েছি, এই একটা অঙ্ক আপনারা ভালো করে করবেন, তাহলে ফাঁপা শ্যাফটের আর কোনো অঙ্ক আপনার করা লাগবে না। আর নিরেট শ্যাফটের জন্য এই দুইটা, যেখানে কোনো কিছু যদি বলা উল্লেখ যদি না থাকে তাহলে সেটা কিন্তু নিরেট, আর যদি উল্লেখ থাকে সেটা কিন্তু ফাঁপা। দেখেন ফাঁপা কিন্তু উল্লেখ করা আছে, আর নিরেট কিন্তু এখানে কোনো কিছু বলা নেই। অনেক ক্ষেত্রে নিরেট গুলো বলা থাকতে পারে। তাহলে আমরা এই দেখেন এই মোট চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে 6টা যদি ম্যাথ করি তাহলে কিন্তু আমাদের 2টা। আমাদের পাস করা কিন্তু কোনো বিষয় না, কিন্তু ভালো রেজাল্ট করা একটু ডিফিকাল্ট, তাই না? আসলে কোনো ডিফিকাল্ট হবে না, আজকে ইনশাআল্লাহ সব কিছু সলিউশন করে দেব এখান থেকে। তাহলে এখান থেকে আমরা 3টা 6টা, এই 6টা ম্যাথ করব। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর আমরা এর পরে আরো 3টা অধ্যায় দেখেন। আমাদের অষ্টম অধ্যায়টা, এই যে অষ্টম অধ্যায়, 11তম অধ্যায়, 12তম অধ্যায়। অষ্টম অধ্যায় আমাদের দ্বৈত একমি থ্রেড। ঠিক আছে, দ্বৈত একমি থ্রেডে একটা অঙ্ক পাবেন ইনশাআল্লাহ। এখান থেকে আমি মাত্র 2টা অঙ্ক দিয়েছি স্যার, দেখেন অনলি মাত্র 2টা অঙ্ক দিয়েছি আপনাদেরকে। 2টা অঙ্ক থেকে এই 2টা অঙ্ক খুবই ভালো করে করবেন। আশা করা যায় এই 2টা অঙ্ক থেকে একটা অঙ্ক ইনশাআল্লাহ আপনার পরীক্ষায় আসবে। একটা 2টা, মাত্র 2টা। এটা হচ্ছে স্যার দ্বৈত একমি থ্রেড আর একটা স্কয়ার থ্রেড। ভালো করে, একটা দ্বৈত একমি থ্রেড আর একটা কি স্যার স্কয়ার থ্রেড, এই 2টা।
একমি থ্রেড এবং স্কয়ার থ্রেডটা আমরা অঙ্ক করিয়েছি আগে, ঠিক আছে। এই দুইটা করবেন, এই দুইটা করবেন ইনশাআল্লাহ, খুব ভালো করে করবেন। এরপরে 11তম অধ্যায়, 11তম কালে হেলিক্যাল স্প্রিং। এখান থেকে কিন্তু স্যার আপনাদের আমি হেলিক্যাল স্প্রিংটা ম্যাক্সিমাম পরীক্ষা আসে, লিফট স্প্রিং যেটা আছে ওটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে না। তারপরে আপনারা চেষ্টা করবেন ওখানে লেফট স্প্রিং যেটা আছে একবার একটু দেখার জন্য, ওটা ম্যাক্সিমাম পরীক্ষা আসে না, যদি এসে যায় আর কি, কিন্তু আসলে হেলিক্যাল স্প্রিং আসার সম্ভাবনা সবথেকে বেশি। হেলিক্যাল স্প্রিং এর মাত্র 2টা অঙ্ক করবেন আমরা এখান থেকে, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু খুবই ছোট ছোট, এগুলো করানো হয়েছে আপনাদেরকে, একটু দেখে নেবেন স্যার এখান থেকে, মাত্র 2টা অঙ্ক, ঠিক আছে, অনলি ফর 2টা অঙ্ক। আচ্ছা এইবার স্যার 12তম অধ্যায়, 12তম অধ্যায় ধরে নেন যে আপনার পড়াশোনা প্রশ্ন ইনশাআল্লাহ এসে আসছে, চলে আসছে আর কি। 12 অধ্যায় এবং পরবর্তী একটা অধ্যায় আছে, ওই অধ্যায় থেকে মোট 4টা অঙ্ক করতে হবে আপনাদেরকে স্যার, ঠিক আছে। 12তম অধ্যায় মোট 4টা, এই হলো 2টা, ঠিক আছে। এটা হচ্ছে স্যার আপনার গিয়ারের অঙ্ক স্যার, ঠিক আছে। গিয়ার আমাদের স্পার গিয়ার আছে, হেলিক্যাল গিয়ার আছে, বিভিন্ন প্রকার যে গিয়ার আছে, গিয়ার অঙ্কগুলো এখান থেকে এই 2টা অঙ্ক আমরা করব। এখান থেকে আরো আমি 2টা অঙ্ক দিব, মোট 4টা অঙ্ক। এর থেকে মোট 4টা অঙ্কই করতে হবে, ঠিক আছে। যারা মোটেও করবেন না তারা অবশ্যই 4টা অঙ্ক করবেন, কারণ এখান থেকে একটা রচনামূলক কিন্তু অবশ্যই আপনার পরীক্ষায় ইনশাআল্লাহ থাকবে, ঠিক আছে। আমরা এই অধ্যায় থেকে 12তম অধ্যায় থেকে 2টা অঙ্ক দেখব, পরবর্তী থেকে আর মানে 2টা অঙ্ক দেখব আর কি। এই হবে আমাদের সাজেশন হবে, ঠিক আছে। পরে অধ্যায়গুলো দেখি আমরা, এর পর অঙ্কটা। এবার দেখেন আমাদের যে 12তম অধ্যায়ের আগে 2টা অঙ্ক দেখছি, 2টা অঙ্ক, এই 4টা অঙ্ক থেকে কিন্তু স্যার একটা অঙ্ক ইনশাআল্লাহ আপনার অবশ্যই পরীক্ষা থাকবে। দেখেন ওই যে 2টা অঙ্ক ছিল ওটা ছিল স্যার 14.5 ডিগ্রি পূর্ণ গভীরতা, এখানে স্যার একটা আছে 20 ডিগ্রি পূর্ণ গভীরতা, হয় 14.5 ডিগ্রি পূর্ণ গভীরতা আপনার পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, তা নাহলে 20 ডিগ্রি পূর্ণ গভীরতা কিন্তু অঙ্ক আপনার পরীক্ষায় আসবে। তার মানে আপনাদের এই 12তম অধ্যায়টা খুবই ভালো করে দেখতে হবে, ঠিক আছে। ওকে, 12তম অধ্যায় থেকে 4টা অঙ্ক আপনারা করবেন ইনশাআল্লাহ, একটা রচনামূলক পেয়ে যাবেন ওখান থেকে। এবারে 14তম অধ্যায়, 14তম অধ্যায় হচ্ছে আমাদের কি বলেন তো স্যার, যে আমাদের যে ক্লাস, যে কোনিক ক্লাস আছে, তারপর কি ডিস্ক ক্লাস আছে, এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো আমাদেরকে ডিজাইন করতে হবে। ক্লাসের এই লাস্ট 14 অধ্যায় কিন্তু আমরা রিসেন্টলি কিন্তু আমার ভিডিও আপনাদেরকে আপলোড করছি, এই জন্য এই অধ্যায়টাকে আপনাদের কাছে কিন্তু খুবই পরিচিত হবে, কারণ এটা কিন্তু সম্প্রতি আমরা করলাম মাত্র, তাই না। এখান থেকে মোট কয়টা অঙ্ক, 3টা অঙ্ক। এই 3টা অঙ্ক করলে ইনশাআল্লাহ যদি রচনামূলক আসে এখান থেকে, এই 3টার ভিতর থেকে যে কোনো একটা অঙ্ক আসবে। এবার আমরা দেখব হচ্ছে স্যার এই টোটাল যতগুলো সংক্ষিপ্ত অঙ্ক লাগে, মানে যতগুলো সংক্ষিপ্ত আসে আমাদের, সেইগুলো আমরা দেখব। সংক্ষিপ্তের ভিতর থেকে রচনামূলক আসতে পারে। আর এই মোট 5টা অধ্যায় দিলাম আপনাদেরকে, এবং এই 5টা অধ্যায় থেকে ইনশাআল্লাহ আপনারা রচনামূলক পেয়ে যাবেন। আর সংক্ষিপ্তগুলো আমরা দেখে নিই, ঠিক আছে। ওকে, সংক্ষিপ্তের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে কিন্তু আমাদের অঙ্ক থাকবে, ঠিক আছে। তো আমি প্রথম অধ্যায় থেকে মাত্র যে 3টা অঙ্ক দিয়েছি এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে 3টা অঙ্ক দিয়েছি, এই 3টা অঙ্ক থেকে ইনশাআল্লাহ যে কোনো 2টা অঙ্ক কিন্তু আপনার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো একটু খেয়াল করে স্যার দেখেন, এটা কিন্তু আপনাদের বইতে দেওয়া আছে, জাস্ট আমি একদম লিখিত আকারে আপনাদেরকে যেভাবে করে দিচ্ছি আমি সেভাবে করে দিয়েছি, হ্যাঁ। আশা করি স্যার খুব ইজিলি বুঝতে পারবেন। দেখেন একটা বোল্টের অক্ষ বরাবর 800 কেজি পার সেন্টিমিটার টানা এবং 550 কেজি পার সেন্টিমিটার স্কয়ার শেয়ার স্ট্রেস কাজ করলে সর্বোচ্চ সর্বনিম্ন প্রিন্সিপাল স্ট্রেস এবং সর্বোচ্চ শেয়ার স্ট্রেস নির্ণয় করো। এটা কিন্তু আমার ভিডিওতে কিন্তু স্যার আপনারা যখন প্লেলিস্ট ঢুকবেন তখন দেখবেন স্যার প্রথম অধ্যায়ে কিন্তু এই 3টা অঙ্ক ইজিলি করা আছে, ঠিক আছে। আর এটা আয়তাকার পাত, এটা দেখেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু স্যার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে 3টা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। 3টা ইম্পর্টেন্ট। কিন্তু এই যে অঙ্কটা লাস্ট 3 নম্বরটা চিত্র অনুযায়ী, এখানে চিত্র অনুযায়ী না দিয়ে আপনাকে বলতে পারে sx এর মান এত, sy এর মান এত, ss এর মান এত। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্যার, ভেরি ইম্পর্টেন্ট স্যার এটা, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কিন্তু স্যার আপনাদেরকে চিত্র না দিয়ে এভাবে কিন্তু শুধু মান দিতে পারে, তাহলে তখন আপনাকে কিন্তু অঙ্ক এভাবে করতে হবে, ঠিক আছে, ওভাবে করে দেওয়া আছে। আচ্ছা, এরপর স্যার আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু স্যার আমাদের সংক্ষিপ্ত যে প্রমাণ দিয়েছে স্যার, ছোট যে সংক্ষিপ্ত প্রমাণগুলো, ওই যে প্রেসার ভেসেল, ওই প্রমাণগুলো কিন্তু আমাদের করতে হবে। তো এইখান থেকে প্রথম একটা দেওয়া হয়েছে স্যার, এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্যার প্রথমটা এবং দ্বিতীয়টা, এই দুটো খুব ইম্পর্টেন্ট স্যার। বুঝছেন স্যার, একটি বয়লারের ভিতরের ব্যাস 1.5 এবং এর ভিতরে বাষ্পের চাপ কত 0.8 নিউটন পার মিটার স্কয়ার, আনুভূমিক জোড়া দক্ষতা 85%, পরিধি জোড়া দক্ষতা 45%, শেল প্লেটের পুরুত্ব এবং প্রান্ত প্লেটের পুরুত্ব নির্ণয় করো। এই ধরনের অঙ্ক কিন্তু আমি করে দেওয়া আছে, ঠিক আছে। যারা দেখেন না অবশ্যই যারা দেখে নেবেন, হ্যাঁ। এখান থেকে কিন্তু মাত্র 3টা অঙ্ক, হ্যাঁ, দেখেন একটু ডিভাইডেড করে দিই, একটা 2টা 3টা, এই কিন্তু 3টা অঙ্ক, ঠিক আছে। ঠিক একই ভাবে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 3টা অঙ্ক দিয়েছি, একটা 2টা আর একটা 3টা, ওনলি ফর 3টা অঙ্ক। এই 3 আর 3 6টা, এই 6টা থেকে আশা করা যাচ্ছে আর আপনাদের 2টা অঙ্ক পরীক্ষা ইনশাআল্লাহ থাকবে,
ঠিক আছে। তো আমরা আরো কয়েকটা অতি সংক্ষিপ্ত অঙ্ক দেখি, ঠিক আছে। এইভাবে কিন্তু আমি যেভাবে যে সাজেশনটা আপনাদের দিচ্ছি এটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন ইনশাআল্লাহ আপনারা এ প্লাস পেয়ে যাবেন এই সাবজেক্টে, কোনো সমস্যা নেই। ওকে, দেখেন এই তৃতীয় অধ্যায়টা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মানে ধরেন এই তিনটা থেকে একটা অঙ্ক আপনার পরীক্ষায় এসে চলে আসছে ইনশাআল্লাহ, এই তিনটা থেকে একটা, ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট হলো 1 নম্বরটা। এই 1 নম্বরটা ভেরি ভেরি এন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন দেখেন এই দুইটা এখানে বলছে চিত্র অনুযায়ী, দেখেন এখানে বলছে চিত্র অনুযায়ী, এখানে চিত্র অনুযায়ী, কিন্তু চিত্রটা কিন্তু আপনার দেওয়া না থাকতে পারে। আমি কিন্তু না দিয়ে কিন্তু আপনাদের কিন্তু অঙ্ক করিয়েছি কয়েকটা অঙ্ক চিত্র দিয়ে অঙ্ক করিয়েছি, ঠিক আছে। ওকে, তো দেখেন এইখান থেকে কিন্তু বুঝলেন একটি স্টিম ইঞ্জিনের সিলিন্ডার হেড 14টি বোল্ট দ্বারা আটকানো আছে, সিলিন্ডারের কার্যকারী ব্যাস 30 সেন্টিমিটার। দেখুন এটা হচ্ছে আপনাদের 1 নম্বর পেয়ে যাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে বাষ্প চাপ 7.5 সেন্টিমিটার স্কয়ার এবং বোল্ট গুলো ইনিশিয়াল স্ট্রেস নাই। যদি বোল্ট পদার্থের টেনসাইল স্ট্রেস এত হয় তবে বোল্টের আকার নির্ণয় করো, মানে বোল্টের সাইজটা বের করতে হবে। এই তিনটা অঙ্ক কিন্তু আমাদের বোল্টের সাইজ বের করতে হবে। এই তিনটা অঙ্ক কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সবথেকে ইম্পর্টেন্ট হলো প্রথমটা আর 3 নম্বরটা। এই দুইটা কি ভালো করে করবেন আর এটা মোটামুটি দেখে যাবেন আর কি, ঠিক আছে। ওকে, তাহলে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় তিনটাতে কিন্তু সংক্ষিপ্ত অঙ্ক আমি বলে দিলাম। ওকে, ঠিক আছে। পরের দিকে আমরা দেখে দেখেন আগে কিন্তু আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 অধ্যায়তে অতি সংক্ষিপ্ত দেখলাম গাণিতিক সমস্যা। এবার হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং নবম অধ্যায়। এই মোট 6টা অধ্যায়ের ভিতর থেকে এর ভিতরে কিন্তু রচনামূলক আসার সম্ভাবনা আছে, ঠিক আছে, শুধু সংক্ষিপ্ত কিন্তু না। এগুলো কিন্তু আমাদের করতেই হবে, অবশ্যই করতে হবে। দেখেন আমি মাত্র ষষ্ঠ অধ্যায় থেকে আমি মাত্র কয়টা অঙ্ক রাখছি, 2টা। এই 2টা হলো ভেরি ভেরি, এখানে যতগুলো অঙ্ক আছে স্যার সকল অঙ্কই কিন্তু ভেরি ভেরি স্যার আপনাদেরকে এই অঙ্কগুলো মাস্ট বি আপনাদেরকে করতে হবে স্যার। যদি ভালো রেজাল্ট আপনারা করতে চান, যদি ক্লাস পেতে চান, অবশ্যই আপনাকে এই ম্যাথগুলো করতে হবে, ঠিক আছে। এটা ছিল ষষ্ঠ অধ্যায়ের, ষষ্ঠ অধ্যায় কিন্তু শ্যাপ্টের অঙ্কগুলো, ঠিক আছে। এই 2টা শ্যাপ্টের অঙ্ক করলে ইনশাআল্লাহ এখান থেকে একটা বেঁধে যাবে। ওকে, পরে সপ্তম অধ্যায় হচ্ছে আমাদের কাপলিং এর অঙ্ক। কাপলিং এর অঙ্ক থেকে আমরা মাত্র 2টা রাখছি, অনলি 2টা অঙ্ক। এই 2টা অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে। এই 2টা খুবই ভালো করে করবেন। আর আমাদের নবম অধ্যায় হলো বেল্ট। এই বেল্ট থেকে কিন্তু স্যার রচনামূলক চলে আসে। বেল্ট থেকে যদি রচনামূলক গাণিতিক সমস্যা না আসে, বেল্টের যে প্রমাণ আছে যেটা আমরা তার দেখিয়েছি প্রথমে, ওই বেল্টের প্রমাণ কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষা আসবে। নবম অধ্যায় থেকে একটা রচনামূলক ধরে রাখেন ইনশাআল্লাহ একটা আসবে রচনামূলক নবম অধ্যায় থেকে, সেটা গাণিতিক সমস্যা হোক বা প্রমাণ হোক। ওকে, এখান থেকে মাত্র আমরা কয়টা অঙ্ক রাখছি, 2টা অঙ্ক। এবং আমি আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি আর কি, ব্যাস। এই যে অঙ্কগুলো আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন, এই অঙ্কগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আর একটা অতি সংক্ষিপ্ত দেখানোর পরে স্যার আমরা এই থাকবে স্যার আমাদের টোটাল এই মেশিন ডিজাইন অফ এলিমেন্টের গাণিতিক সমস্যা সহ সকল সাজেশন, ঠিক আছে। এগুলো পড়বেন ইনশাআল্লাহ আপনারা খুব ভালো কিছু করতে পারবেন। ওকে, ঠিক আছে। আর 2টা অঙ্ক, একটা কি 2টা অঙ্ক দেখা দিচ্ছি, ওগুলো একটু দেখে নেন। হ্যাঁ, দেখেন আমাদের পরবর্তী যে একটা বস্তুতে একটা মাত্র অঙ্ক, এই দেখেন এই আরেকটা অঙ্ক স্যার, এইটা একটু করবেন। এটা কিন্তু দিলে রচনামূলকে দিবে, এটা কিন্তু সংক্ষিপ্ত কিন্তু দিবে না, এটা কিন্তু রচনামূলক জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটি বেল্ট ড্রাইভের টাইট দিকে টান এত, ঢেলা দিকে টান এত, যখন প্রমাণ করছি, যারা প্রমাণ দেখেন প্রমাণ দেখলে কিন্তু অঙ্কটা অনেকটা সলভ হয়ে যাবে আপনাদের। টানগুলো অনুপাত কত 3, চালক পুলির ব্যাস এত এবং প্রতি মিনিটে এত পাক ঘুরে এত অক্ষশক্তি প্রেরণ করে, তবে সক্রিয় টান নির্ণয় করো। এটা আমাদেরকে বের করতে হবে। অঙ্কগুলো আমি করে দিয়েছি, ঠিক আছে। তা আপনারা এগুলো দেখবেন, আশা করছি এর থেকে আপনাদের সবকিছু কমন থাকবে। সকলে ধন্যবাদ, আজকে তো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।